আসসালামু আলাইকুম। قال الله سبحانه وتعالى ولا تاكلوا مما لم يذكر اسم الله عليه। আল্লাহ পাক বলছেন, পশু যখন জবাই করা হবে সেই পশু ভক্ষণ করবে না যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না। তাহলে জবাই করতে হবে। জবাই কাকে বলে এটা আমাদের আসলে আগে বোঝা উচিত। যদি জবাই না হয় আমার পশুটিকে হত্যা হয়ে যাচ্ছে কিনা, আমি কি পশুকে জবাই করছি নাকি হত্যা করছি। জবাই করার ক্ষেত্রে মূলনীতি হলো গলার মাঝে 4টি মৌলিক রগ, এর যে কোনো 3টা কাটতে হবে, তাহলে পশুটি জবাই হয়েছে বলে বিবেচিত হবে। এখন রগ কেটে যখন জবাই করা হয় তখন পশুটা রক্ত প্রবাহিত হতে হতে আস্তে আস্তে মৃত্যু লাভ করে। এক্ষেত্রে 10-15 মিনিট সময় লাগে। কিন্তু অপরদিকে আমাদের দেশের কিছু, আমি বলবো, অভদ্র কসাই কিংবা জালেম কসাই রয়েছে, তাদের কি ব্যস্ততা, 10 মিনিটে তাদের কি এমন ক্ষতি হয়ে যাবে যে দ্রুত পশুটিকে মারার জন্য রগ কাটার পরেও গলার ভিতরে, হাড়ের ভিতরে ধারালো ছুরি দিয়ে খোঁচায় পশুটির স্পাইনাল যে কর্ড বলা হয়, সায়েন্টিফিক পরিভাষা স্পাইনাল কর্ড, মেরুরজ্জু যেটা, অথবা এটাকে বলা হয় হলো স্পাইনাল কর্ড, এইটা মেরুরজ্জু, এটাকে তারা আলাদা করে ফেলে। ফলে কি হচ্ছে, পশুটি তাড়াতাড়ি মারা যাচ্ছে। আসলে পশুকে জবাই করার হুকুম আল্লাহ পাক কেন দিয়েছেন এটা আমাদেরকে আগে বুঝতে হবে। জবাই করে পশু খেতে হবে এবং আল্লাহর নাম নিয়ে খেতে হবে। তো জবাই করার হুকুম রব্বুল আলামিন এই জন্য দিয়েছেন যাতে করে পশুর ভিতরে থাকা যে রক্ত আছে সেটা রগ দিয়ে বের হয়ে যায়। ফলে রগ দিয়ে বের হয়ে গেলে পশুটার গোশত আমাদের জন্য উপকারী হবে। কিন্তু অপরদিকে চিকিৎসা বিজ্ঞান যে বলে 10-15 মিনিটকে বাঁচানোর জন্য আমাদের কসাই দনজগতের কসাই, এই কসাই ভাইয়েরা যে না বুঝে না জেনে আমাদের পশুগুলাকে এই যে তার জবাইয়ের পরেও তার স্পাইনাল কর্ড অথবা মেরুরজ্জুকে খোঁচা দিয়ে দিয়ে আলাদা করে ফেলছেন, তখন কিভাবে মারা যায়। সায়েন্টিফিক ডক্টরদের গবেষণায় এসেছে যে স্পাইনাল কর্ড যখন আলাদা হয়ে যায়, মেরুরজ্জুতে যখন খোঁচা মারা হয় তখন দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়। দেহ থেকে মাথাটা যখন আলাদা হয়ে যায় তখন হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকে পশুটি মারা যায়। আর হার্ট অ্যাটাকে পশুটি মারা যাওয়ার কারণে এই পশুর শরীরের যে রক্তগুলো বের হওয়ার কথা ছিল রগ দিয়ে, সে রক্তগুলো বের না হয়ে মাংসের সাথে মিশে যায়। ফলে এই মাংসগুলো উপকারী হওয়ার পরিবর্তে বিষাক্ত হয়ে যায়। কারণ শরীরের কিছু রক্ত উপকারী, কিছু রক্ত ক্ষতিকর। যে ক্ষতিকর রক্ত বলতে শরীরের জন্য উপকারী কিন্তু খাবারের জন্য ক্ষতিকর, সেটা যখন মাংসের সাথে মিশে যায় তখন সেটা ভালো ফলাফল দেয় না। আর সবচেয়ে বড় বিষয় হলো, জবাই করলে তো জবাইয়ের দ্বারা পশুটি আপনার জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু জবাই না করে যদি সেটাকে স্পাইনাল কর্ডকে আলাদা করার মাধ্যমে, মেরুরজ্জুকে আলাদা করার মাধ্যমে সেটাকে হত্যা করা হয়, কিলিং করা হয়, তাহলে তো অবশ্যই সেটা জবাই হলো না, সেটা কিল হয়ে গেল। এই জন্য আমি প্রথমেই প্রশ্ন করেছিলাম, আপনি কি আপনার কোরবানির পশুটি জবাই করেছেন নাকি হত্যা করেছেন? যদি হত্যা করে থাকেন আপনি পশুর গোশত খেতে পারবেন না, আর যদি জবাই করে থাকেন তাহলে ভক্ষণ করুন বিসমিল্লাহ বলে, এবং আপনি উপভোগ করুন রব্বুল আলামিন আপনার জন্য যে উপহার পাঠিয়েছেন। পৃথিবীর অন্য কোনো জাতির জন্য কোরবানির করা বস্তু খাওয়ার সুযোগ ছিল না, রব্বুল আলামিন মুসলমানদেরকে এই সুযোগ দিয়েছেন। আপনি আদম আলাইহিস সালামের ঘটনা শুনেছেন, কোরবানির বস্তু রেখেছে, আসমান থেকে আগুন এসে জ্বালায় দিয়েছে। অন্যান্য নবীদের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনেছেন, কোরবানি করে পাহাড়ের উপর রেখে আসছে, আসমান থেকে আগুন এসে জ্বালায় দিছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ পাক এতটাই ভালোবেসেছেন যে কোরবানি করছে আল্লাহর জন্য, কিন্তু সেই গোশতটাকে আল্লাহ পাক বান্দার জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য কোরবানির পশুর মাংসকে হালাল করে দিয়েছেন, গোশতকে ভক্ষণ করার অনুমতি প্রদান করেছেন, সে রব্বুল আলামিনকে ভালোবেসে আমরা কি 10-15 মিনিট পশুটাকে যথাযথভাবে সঠিক নিয়মে তার রগ দিয়ে রক্ত প্রবাহিত করার সময়টুকু দিতে পারি না? তার জবাইটি কি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি না? চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে স্পাইনাল কর্ডের মধ্যে আঘাত করে করে, মেরুরজ্জুতে আঘাত করে কোনো প্রাণীকে হত্যা করা এটা অত্যন্ত বিপজ্জনক এবং গর্হিত কাজ। কারণ কি,
স্পাইনাল, যেটা আগেও বলেছি, স্পাইনাল কর্ডে আঘাত করার কারণে যদি পশুর মৃত্যু হয়, হার্ট অ্যাটাকে মারা যায়, আর তখন পশুর রক্ত মাংসের সাথে মিশে যায়, সেই মাংস দূষিত হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়, সেটা যখন ভক্ষণ করবেন আপনি ক্যান্সারে আক্রান্ত হতে পারেন, আপনি HBAS নামক রোগে আক্রান্ত হতে পারেন। এছাড়াও চিকিৎসা বিজ্ঞান বলে আপনি আরও 18টি রোগে আক্রান্ত হতে পারেন। এই জন্য আপনার পশুটিকে আপনি রোগের ভাণ্ডার বানাবেন নাকি আপনার রোগ মুক্তির কারণ বানাবেন? আল্লাহ পাকের পক্ষ থেকে কুলু ওয়াশরাবু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ পাক যে আমাদেরকে রিজিক দিয়েছেন সেটা থেকে ভক্ষণযোগ্য আপনি বস্তুতে পরিণত করবেন, এটা আপনার কাছে। সুতরাং সকল কোরবানি দাতার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কসাই ভাইদেরকে বুঝাবেন। বাজারে যারা কসাই জবাই করেন তাদেরকেও আমাদের কাছে বিনীত অনুরোধ, কেউ ভুল বুঝবেন না, কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই। কসাই ভাই আপনিও আমার ভাই, কিন্তু এই 10 মিনিট সময় যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু আপনি খুব বেশি ব্যবসায় লোকসান করবেন না, খুব বেশি লসের মধ্যে পড়বেন না, কিন্তু আপনার পশুটি সঠিকভাবে জবাই হবে এবং মানুষগুলো সেই পশুর মাংস খেয়ে উপকৃত হতে পারবে, তারা এটা তাদের শরীরের জন্য উপকারী হবে। কিন্তু অপরদিকে স্পাইনাল কর্ড মেরুরজ্জুতে আঘাত করার কারণে যদি আপনি পশুকে হত্যা করেন তাহলে কিন্তু এই পশুর গোশতটা বিষাক্ত হয়ে যাবে, মানুষ সেগুলো ভক্ষণ করে নিজেদের দেহের মাঝে 18টা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই, ঘুরে বেড়াবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি রোগাক্রান্ত একটা বিষাক্ত মাংস বানাবেন আপনার পশুকে, নাকি ফ্রেশ মাংস বানাবেন, হালাল মাংস বানাবেন? আপনার পশুকে খাবার যোগ্য করবেন নাকি হত্যা করা পশুর মাংস আপনি ভক্ষণ করবেন? সিদ্ধান্ত আপনি গ্রহণ করুন। এই জন্য আবার সেই প্রশ্নটি করছি, আপনি কি আপনার পশুকে জবাই করছেন নাকি হত্যা করছেন? এই প্রশ্নটি সবাই করুন, নিজেকে করুন, সমাজের সকল জায়গায় ছড়িয়ে দিন। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।